সাধারণ মানুষের জন্য কি আপনি একটু বলবেন যে পিআর পদ্ধতিটা আসলে কি? এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আসন্ন, প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠকে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং ইতিমধ্যে সাম্প্রতিক সময়ে উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য। হঠাৎ করে জামাতে ইসলাম সহ আরও কিছু রাজনৈতিক দল তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ বা পিআর পদ্ধতি দাবি নিয়ে তারা সভা সমাবেশ করছে, কথা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তারা এই জিনিসটাকে দাবি জানিয়ে আসছে। সারা পৃথিবীতে যে সমস্ত গণতান্ত্রিক বিশ্ব কোথাও পিআর পদ্ধতি নাই এবং আমি নিকটবর্তী আমাদের প্রতিবেশী নেপালে গত 10 বছর হলো যে পিআর পদ্ধতি প্রচলিত হয়েছে, সেখানে 10 বছরের মধ্যে 9 বার সরকার পরিবর্তন হয়েছে। আর বাংলাদেশে যদি আপনার পিআর পদ্ধতি চালু করা হয় তাহলে বাংলাদেশে সব সময় কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে না এবং সব সময় একটা ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে, একটা অস্থিতিশীল সরকার তৈরি হবে। তো এইটা আমাদের জন্য কাম্য নয় এবং পিআর পদ্ধতির ফলশ্রুতিতে যে নির্বাচন যেভাবে হবে, এখন যেভাবে আমরা নির্বাচন এলাকা ভিত্তিক আমরা প্রতিনিধিত্ব করি, এলাকা ভিত্তিক আমাদের মনোনয়ন দেওয়া হয় দলগুলো থেকে, সেটা তখন প্রয়োজন করবে না। তো পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য মোটেও উপযোগী নয়। এখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতির জন্য দাবি জানাচ্ছে, আমি মনে করি তারা যদি সকলেই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তারা পার্লামেন্টে একটা অবস্থান তৈরি করুক, সেখান থেকে তাদের পার্লামেন্টে গিয়ে এটা আইন প্রণয়ন করা লাগবে, সংসদ থেকে আপনার এটা সিদ্ধান্ত নিতে হবে। সেই ক্ষেত্রে তারা সকল রাজনৈতিক দল যারা আছে পিআর দাবি করছে তারা একত্রিত নির্বাচন তো করতে পারে। কথা ধরেই বলি, আপনি যে উদাহরণটি দিলেন এবং আমরা আসলে যতটুকু আর কি পত্রপত্রিকা এবং আলোচনা আসছে যে নেপালে যে উদাহরণটি, যে পিআর পদ্ধতি আসলে সরকার গঠন হলে সেই সরকারটি স্থিতিশীল থাকছে না, সেই নজিরও রয়েছে। এবং সেই সাথে আরেকটি হচ্ছে যে বিশ্বের 170টি দেশের মধ্যে 91টি দেশে প্রচলিত আছে এবং দক্ষিণ এশিয়ার 2টি দেশও, ইউরোপ এবং উন্নত অনেক দেশেই পদ্ধতি রয়েছে। যে কোয়ালিটি সরকারের কথা জামাতে ইসলাম বলছেন এবং তারা সমাবেশেও বলেছেন যে পিআর পদ্ধতিতে যারা রয়েছেন এবং সেই সাথে 7টি দফা তারা পেশ করেছেন নির্বাচনকে সামনে রেখে, তাহলে এটাকে কোয়ালিটি পদ্ধতি কেন বলা হচ্ছে? এবং বিএনপির মতো বড় একটি দল এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান কেন করেছে? এবং আমরা যদি বিগত সরকারের সময়টিকে দেখি, যদিও আমরা বলছি ফ্যাসিবাদী সরকার, তারাও কিন্তু পিআর পদ্ধতির পক্ষে কোনো কথা বলেন নাই। তাহলে এই বড় দলগুলো এবং ছোট দল এর মধ্যে বিভাজনটা কি পিআর পদ্ধতির কেন্দ্রে কি হচ্ছে? পিআর পদ্ধতি নিয়ে আপনার জামাতে ইসলাম সহ এনসিপি সহ আরও কিছু রাজনৈতিক দল তারা দাবি জানিয়ে আসছে। আপনাকে দেখতে হবে গত 50 বছরে বাংলাদেশে যে কয়টি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, প্রশ্নবিদ্ধ নির্বাচন নাই, সে সমস্ত নির্বাচনে এই সমস্ত রাজনৈতিক দল কয়টি আসন পেয়েছে। আর পিআর পদ্ধতির মধ্য দিয়ে আমরা পিআর পদ্ধতির মধ্য দিয়ে দেশকে নিয়ে যেতে চাইলে, ধরেন যে আওয়ামী লীগ, এখন আমরা আওয়ামী লীগ বিতাড়িত, গত জুলাই আগস্টের মধ্য দিয়ে আওয়ামী লীগ আপনার যে তারা গণহত্যা চালিয়েছে, স্বাভাবিক কারণে আওয়ামী লীগ এখন রাজনীতির মধ্যে আসতে পারবে না। এখন আমি পিআর পদ্ধতি চালু করে নির্বাচন করালাম, এখন নৌকা নাই, আপনার আওয়ামী লীগের ভোটাররা তো আছে। এখন আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ যদি আপনার ধরেন যে নৌকা না ছাড়াই তারা একটা সিদ্ধান্ত নিয়ে তারা যে কোনো প্রতীক নিয়ে বিভিন্ন জায়গায় নির্বাচন দাঁড় করালো, তো তারা যে আসন সংখ্যা পাবে সেখানে তো পার্লামেন্টে তাদেরকে তখন যাওয়ার সুযোগ করে দিতে হবে।